সম্মানিত দর্শক, আমন্ত্রণ বাংলা টেলিকাস্টে। আপনাদের সাথে আছি আমি জাহিদ খান। যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, ফিরল তত্ত্বাবধায়ক সরকার। দর্শক, বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল। যে সরকারের মেয়াদ নির্ধারণ করা হয়েছিল 90 দিন। এই তত্ত্বাবধায়ক সরকারের মূল কাজ হবে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু গত 2011 সালের 30 জুন আওয়ামী লীগ সরকার সংসদে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন এবং শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু হিসেবে স্বীকৃতি প্রদান করেন এবং সংসদে সংরক্ষিত নারী আসন 45 থেকে বাড়িয়ে 50-এ উন্নতি করেন। খবরে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে এই সংশোধনী আংশিক বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছে আদালত। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। পঞ্চদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনর্বহাল করা হয়েছে এবং অন্যান্য সংশোধনীগুলো শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর উপাধি এবং 7ই মার্চ সহ অন্যান্য বিষয়গুলো পরবর্তী সংসদের হাতে রেখে দেওয়া হয়েছে। সংবিধানের যে কোনো সংশোধনী আনার ক্ষেত্রে সংবিধানের 142 অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়েছে, অর্থাৎ সংবিধানের যে কোনো সংশোধনী আনার ক্ষেত্রে গণভোটের ব্যবস্থা পুনর্বহাল করা হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল, যে কারণে এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে। হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল, তবে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল হবে না। আদালত আরও বলেন, সংবিধানের মূল কাঠামো হচ্ছে গণতন্ত্র। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। সংবিধানের সৌন্দর্য হচ্ছে জনগণের ক্ষমতায়ন, জনগণই সকল ক্ষমতার উৎস। এর আগে গত 5ই ডিসেম্বর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায়ের জন্য আজকে দিন ধার্য করেন হাইকোর্ট। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদ উদ্দিন। রিটকারী সুজনের বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং জামাতের পক্ষে মামলাটি শুনানি করেন শিশির মনির। দর্শক, ভালো থাকবেন। দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে। ধন্যবাদ।